So next, Samuel, try It's again. accent. It's accent. And now, can you please try again? Well, Okay. so it's It's normally pronounced as ancient. আমাদের মানুষগুলোর উচ্চারণটা করে থাকে ancient অথবা ancient. এটা মানে হলো মেইনলি, আচ্ছা চলুন আমরা আইপি কি বলে দেখা যাক। আইপি তে লেখা আছে সামিউল এখানে, এটা হলো এ, এটা হলো ই, দুইটা মিলে হয় এই, এটা হলো ন, উচ্চারণ হলো এইন, এটা এই তিনটা মিলে উচ্চারণ হচ্ছে এইন। এই সাউন্ডটাকে বলা হয় শ। আইপির ভাষায় এটাকে বলা হয় শ। এই যে ছোট্ট একটা সাউন্ড দেখছেন এটাকে বলা আ, কিন্তু আমরা যখন এই সাউন্ডটাকে এত ছোট করে পাই তখন এর উচ্চারণটা আমরা সরাসরি বাদ দিয়ে দিই। তাহলে আমি বাদ দিয়ে দিলাম, আর আছে শ, এটা হলো ন, এটা হলো চ, তার মানে হলো সন্ত। তার মানে কি হবে সামিউল বলেন তো? এইন সন্ত। ancient. Ancient, exactly, ancient. Ancient. Ancient, what does it mean? Ancient means old, former, once upon a time. আমরা যেমন আমাদের ancient বিভিন্ন রকমের স্টোরি আছে, ancient history আছে, ancient culture আছে, ancient আমাদের ট্রাইবসম্যান আছে, আমাদের উপজাতীয় প্রাচীন উপজাতীয় লোক আছে। তার মানে ওল্ড, সে আপনার প্রিভিয়াস কোনো কিছুকে বোঝানোর জন্য মূলত ancient এই ওয়ার্ডটা ইউজ করা হয়, ancient. So let's apply the word in a sentence. She loves reading about ancient civilization. So Samuel, do you love reading ancient civilizations? Actually, I'm not, sir. Yeah, but we love watching different movies on ancient civilizations, right? Exactly. Exactly. So it's all about ancient civilizations. There's war and wars. আমরা শুধু যুদ্ধ আর যুদ্ধ দেখে, আমরা ইংলিশে এই মুভিগুলি বেশি পাওয়া যায়। যেমন ভাইকিং কিংস একটা আছে এখন, যে সেখানে শুধু যুদ্ধ আর যুদ্ধ, এনশিয়েন্ট সিভিলাইজেশন। Yep. Anyway, what's next? Samuel, you can normally pronounce how you pronounce. আপনি যেভাবে প্রনাউন্স করেন এভাবেই বলেন, অসুবিধা নেই। আমরা আইপি কি বলে পরে দেখে নেব আর কি। Anxiety. অ্যাংজাইটি, ওকে, আমরা নর্মালি অ্যাংজাইটি বলি, সবাই অ্যাংজাইটি, কিন্তু দেখা যাক আইপি কি বলে। সামিল, আবার এই সাউন্ডটা আসে, এর নাম হলো এ। আমি আপনাকে অলরেডি কয়েকবার বলেছি এ। এই সাউন্ডের নাম হলো ন। এটা নাকে বাজিয়ে, যেমন কিং বলতে আমরা যে সাউন্ডটা, যেমন কিং, কিং বলতে আমরা পিছনে যে সাউন্ডটা উচ্চারণ করলাম ন, এটা গলার ভিতর থেকে উচ্চারিত হয় ন। তাহলে এ ন দুইটা মিলে একসাথে হয় অ্যাং, এটাকে বলা হয় জ। এটা হলো আই, এটা হলো আ, জাই আ টি, অ্যাংজাইটি, অ্যাংজাইটি। সামিউল, আবার বলছি অ্যাংজাইটি, anxiety, anxiety. Can you try, please? Yep, sure, sir. Anxiety. Anxiety, exactly. এখানে একটু স্ট্রেস দিবেন, anxiety, anxiety, exactly. So it's not anxiety অথবা anxiety. Anxiety. It's anxiety, exactly, anxiety. So what is anxiety? Anxiety means worry or concern. When we are worried about something, we may use anxiety, or it's a matter of concern, then we also use anxiety. আমরা কোনো বিষয়ে খুব বেশি কনসার্ন বা কোনো ওয়ারি, কোনো বিষয়ে খুব বেশি স্ট্রেসড, সেক্ষেত্রে আমরা মূলত অ্যাংজাইটি এই শব্দটা ইউজ করে থাকি, অ্যাংজাইটি as an adjective. So how is about the usage? Okay, she felt a lot of anxiety before the exam. Sorry, anxiety is a noun. She felt a lot of anxiety before the exam. It's really normal. Lots of people feel anxiety before examination. Do you, Sam? Several times, sir. Yep. Some people aren't, but most of the people do so. Okay, so next. Samuel. Anyway. Anyway, okay.
এটাকে আমরা এনিওয়ে বলি, সবাই এনিওয়ে বলি। ঠিক আছে, দেখা যাক শুদ্ধ উচ্চারণ কি বলে। এন, সামিউল আপনি অনেকখানি বলে ফেলছেন। এন ই, এনি। এটাকে এই যে লাস্টে যে ই এবং ই এটাকে একসাথে বলে এই, তার মানে এখানে পুরোটা মিলে হচ্ছে ওয়ে। ওয়ে, সামিউল উচ্চারণটা হবে ও ওয়ে, এনিওয়ে, এনিওয়ে। পিছনে একটা এই উচ্চারণ করতে হবে আপনাকে, শুধু এনিওয়ে বললে হবে না, এনিওয়ে, এনিওয়ে। সামিউল ট্রাই প্লিজ। Anyway. এনিওয়ে, Anyway. যে যেমন আমরা শুধু এমনিও বলে থাকি, যেমন শুধু আপনি এনি বাদ দিয়ে দেন, তাও এটার উচ্চারণটা হবে ওয়ে। ডু ইউ হ্যাভ what's the way to go to the bus station? What's the way? Or is there any shortcut way to succeed in life? Is there any shortcut way? Way. আমরা কিন্তু ওয়ে বলি না, উচ্চারণটা আমরা এমনিতেও বলে থাকি ওয়ে, ওয়ে। সেখান থেকে আসছে anyway, anyway. I hope you got me, son. Yep, sir. Okay. So anyway is the synonym of however. আমরা anyway যেমন একটা টপিক থেকে আরেকটা টপিকে মুভ করার জন্য আমরা anyway ইউজ করি, ঠিক আমরা however একই অর্থে ইউজ করে থাকি, অথবা in any case. Anyway, in any case. Say this, I don't like green, but I'll buy it anyway. আমি গ্রিন পছন্দ করি না, তারপরও আপনি যেহেতু এত জোরাজুরি করতেছেন, I'll buy it. I don't like green, but I'll buy it anyway. Anyway. Next. Samuel. Anywhere. Anywhere অথবা anywhere, আমাদের যে যেভাবে বলে আমরা এটা anywhere বলে থাকি, anywhere বলে থাকি। So let's see the sequence. Any, এটা আপনি একটু আগেও পেয়েছেন, any আছে এখানে। এটার উচ্চারণটা হলো ও, বাংলা ওর মতন সামিউল। এটা এই যে ডাব্লিউ, এটার উচ্চারণটা হলো ও। আমরা এমনি যখন ডাব্লিউকে আপনি সাউন্ড হিসেবে ফিল করবেন, দেখবেন এর উচ্চারণটা ও হিসেবেই পাচ্ছেন। দেখুন এখানে কোথাও হ নাই সামিউল, হ মানে হলো এইচ, উচ্চারণটা কোথাও কিন্তু এইচ নেই। এটার উচ্চারণটা হলো এ আ, এটা হলো এ, এটা হলো আ, তার মানে তিনটা মিলে একসাথে হলো ওয়েয়া, ওয়েয়া। তার মানে উচ্চারণটা দাঁড়াচ্ছে এনিওয়ের অথবা এনিওয়েয়ার। আপনি আর উচ্চারণ করতেও পারবেন, বাদে দিতে পারবেন। তাহলে উচ্চারণটা হচ্ছে এনিওয়ের অথবা এনিওয়েয়ার, এনিওয়েয়ার, anywhere in the world অথবা anywhere in the world, anywhere. Samuel, please. So anywhere or anywhere. এবং এই যে WHERE ওয়ার্ডটা উচ্চারণটা আমরা ওয়্যার করে থাকি, এটার উচ্চারণ কিন্তু ওয়্যার না, এটার উচ্চারণ কিন্তু ওয়্যার। যেমন আমরা বলে থাকি where are you from, where are you from, এটা কখনোই where are you from না, where are you from. Where's my key, where's my jacket, where's your apartment, where's your apartment, where's or where. So anywhere synonym could be wherever. এটার উচ্চারণটা wherever হবে না তখন, wherever or in any place। আমরা বলি পৃথিবীর যে কোনো জায়গায়, anywhere in the world, তার মানে any place in the world, or wherever in the world, wherever in the world. I can't find my keys anywhere. I can't find my keys anywhere. Next, Samuel. Appearance. Okay. Yep. As I already told you, you are at gym. That's why I chose you for the video. You guessed many things. আপনি অনেক কিছু guess করতে পারবেন। Thank you. Okay. এটার উচ্চারণটা আমরা করে থাকি এমনি appearance অথবা appearance। নর্মালি আমাদের মানুষগুলো হয়তো এটাকে appearance বলে সামিউল, অথবা appearance যে যেটাই বলে, appearanceও বলে কেউ। চলুন দেখা যাক কি বলে pronunciation। উচ্চারণটা দেখুন প্রথমে আছে আ, তাহলে এ হবে না, আ। প্রথমে অ্যাপিয়ারেন্সের এ বাদ, উচ্চারণ হবে আ। এরপরে দেওয়া আছে ফ, এটাকে একসাথে বলো ইয়া, আপিয়া। র ন স, রন্স, appearance. Samuel, appearance. So appearance. Yeah, appearance. Okay, so it's not appearance, it should be
appearance. Appearance. Synonym. Appearance means external show or our look outside, our outer look. আমাদের যে বাহ্যিক দিকটা আছে এটাকে মূলত বলা হয় appearance. Appearance. Sentence. She checked her appearance in the mirror. She checked her appearance in the mirror. সে তার appearance-টা মিররে দেখে নিল। Samuel. Appointment. Appointment. বেলচান্ড আমরা appointment করে থাকি সবসময় appointment. ওকে, দেখা যাক appointment-টাও মূলত হলো সামিউল, দেখুন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট বলেন পৃথিবীর সব জায়গায় এটা কিন্তু তারা বুঝবে। সমস্যা হয় এটাকে কেউ যখন অ্যাপয়েন্টমেন্ট বলবে, অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যাপয়েন্টমেন্ট, আমি অনেকজনকে বলতে শুধু যাকে অ্যাপয়েন্টমেন্টও হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট পিটা ফি হয়ে যায়। সো ওইটার আসলে কোনো সুযোগ না, অথবা এটাকে এইপয়েন্টমেন্টও হবে না। আপনি যেটা বলেন অ্যাপয়েন্টমেন্ট, এটাকে বলে রিসিভড প্রনাউন্সিয়েশন। রিসিভড প্রনাউন্সিয়েশন মানে হলো যে একটু AI দিক ওদিক হইতে পারে, কিন্তু আপনি মূল জায়গাটা ঠিক রেখেছেন। এই উচ্চারণগুলো রিসিভ করা হয় পৃথিবীতে। দেখা যাক কি বলছে প্রনাউন্সিয়েশনে। প্রথমে বলেছে আ, দেন আছে ফ, এই যে সি উল্টা সি এবং এই যে আই এটাকে একসাথে বলে ওয়ে। আপয়ে ন, appoint টি, appoint ল আ ন ট, appointment, appointment. Samuel, appointment. So appointment. Appointment, exactly, appointment. It's 100% okay. So শুধু আপনি শুধু এর জায়গায় একটা বললেই হবে, appointment. যেমন আমরা এমনিও বলে থাকি, sorry, I have an appointment now. I have an appointment now. আবার সেম কথা আসলো সামিউল, আপনি যখন দ্রুত কথা বলে তখন এই যে আটা বাদ পড়ে যায়। যেমন I have an appointment now. I have an appointment now. আচ্ছা, আমরা যখন দ্রুত কথা বলি সামনের ওয়ার্ডের সাথে তখন এটা ক্লাস্টার যুক্ত হয়ে যায়, তখন আর পিছনে একটা মানে মাঝের এই যে আ সাউন্ডটা এটা তখন ভ্যানিশ হয়ে যায়। Appointment. Synonym is all about a meeting or an engagement. আমাদের মিটিংকে আমরা বলি যেমন I have a meeting, or I can say I have an appointment. The synonym, I have an appointment at 3 p.m. I have an appointment at 3 p.m. Next, Samuel. Okay, so appreciate. Okay. Good try. এটাকে আমরা কেউ অ্যাপ্রিসিয়েট বলি অথবা অ্যাপ্রিসিয়েটটাই বেশি গিয়ে আমরা না সামিউল, অ্যাপ্রিসিয়েটটা আমাদের জি স্যার বলা হয়। যদিও কিছু মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েটও হয়ে যায়, অ্যাপ্রিসিয়েট। দেখা যাক সেক্ষেত্রে আমরা যে শুদ্ধ উচ্চারণ আসলে কি বলা হয়। Samuel, you are very close. Appreciate. সামিউল, এই যে বাঁকা করে এটাকে দেখতে পাচ্ছেন, এর নাম হলো শ, ই, আর এই যে ই এবং আই এরা দুজন একসাথে মিলে হয় এই, তাহলে appreciate. Can you try again, please? So appreciate. Exactly. সামিল, এখানে একটা জিনিস আমাদের অনেকজনই মনে করে ইংলিশ, শুদ্ধ ইংরেজি মানে হলো পি কে ফি বলতে পারলেই হবে, কিন্তু আপনি এটাকে যে ফি বলতে হবে এমন না। আপনি যদি appreciate বলেন তাও 100% acceptable। সমস্যা হয়ে যায় কখন আমরা পিটাকে যখন ফি বলেছেন, আমরা এখানে হওয়ার কথা C8 আমরা বলে থাকি C8, appreciate। সমস্যা হয় এই জায়গাগুলোতে। আপনি এটাকে এবার ফি বললেও সমস্যা হবে না, পি বললেও কোনো সমস্যা নেই। পি সারা পৃথিবীর মানুষ বুঝে এটার উচ্চারণ যে পিও বুঝে তারা, তবে যখন নেটিভ তখন তারা ফি বলে। কিন্তু আমাদের দেশে শুদ্ধ উচ্চারণ মানে হলো পি কে ফি বলতে পারা, ক কে খ বলতে পারা, ত কে ঠ বলতে পারলে আপনি মানে ব্রিটিশ আমেরিকান হয়ে গেছেন একেবারে। খুব এটা মানে পুরা বলদা মার্কা কথাবার্তা, আমার খুবই বিরক্ত লাগে। যার পি কে পৃথিবীর মানে মিলিয়ন মানুষ তাকে পি উচ্চারণ করে, আপনি শুধু পি ফির পিছনে লেগে আছেন কেন? আপনি এটাকে যে এখানে যে সি হবে এটার দিকে একটু লক্ষ্য করেন। আপনি এটাকে সিম্পলি বলেন appreciate, কোনো অসুবিধা নেই।
I appreciate your job, your work, your effort. Appreciate. Then, appreciate বা appreciate synonym হলো acknowledge. কোনো কিছু আমরা acknowledge করি, স্বীকৃতি দেই অথবা রেসপেক্ট করি, কারো একটা এফোর্ট, তার একটা প্রপোজাল, সেটাকে আমরা রেসপেক্ট করি, আমরা সেটাকে appreciate করি। I really appreciate your efforts. I really appreciate your efforts. Then, Samuel, So associate. associate. Okay, associate. অথবা আমরা এটাকে associate-ও বলে থাকি, তাই না Samuel? Associate. So, what IPSS? প্রথমত আপনি বলুন associate, আপনি দুইটাকে সস উচ্চারণ করছেন, তাই না Samuel? একটা লক্ষণ associate. So, associate. associate, তার মানে দুইটাই স ছিল, তাই না? স জি। কিন্তু এখানে ব্যাপারটা হলো আপনার প্রথমটা হবে স, ডাবল এস এর জন্য হবে স, আর সি এর জন্য হবে স। এখানে ভিন্নতাটা। associate, আপনি যেটাকে বলেছেন associate, এটা হবে associate. associate, Samuel. Associate. Exactly. এখান থেকে আসছে association. associate. associate মানে কি? associate মানে হলো কোনো কিছুর সাথে লিঙ্ক করা অথবা কোনো কিছুর সাথে কোলাবোরেট করা। আমরা মূলত একজন আরেকজনের সাথে অ্যাসোসিয়েট হই, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি অ্যাসোসিয়েট হয়, অ্যাসোসিয়েট। সেন্টেন্স, I'm so happy to be associated with this project. I'm so happy to be associated with this project. এই প্রজেক্টের সাথে আমি লিঙ্ক হতে পারি, কোলাবোরেট হতে পারি। I'm really happy. Is it clear to Samuel? Yep, sir. I think so. Next, what is? Yep, Samuel, again, your turn. Yep, it's assumptions. Okay. Assumption বা assumption, যেটাই বলি আমরা, অথবা assumption, yep, assumption, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি assumption। দেখা যাক আমাদের IPA কি। Samuel, can you guess, is there any Z? এখানে কোনো Z আছে কিনা দেখেন। No, sir. কি আছে বলেন? Sir, Is. Yep. এটার উচ্চারণটা হচ্ছে so. তাহলে আমরা assumption বলার কোনো সুযোগ নাই। Assumption. Exactly, assumption. এই যে স সাউন্ডটা পাচ্ছেন, স সাউন্ড। Yeah. Assumption, এই যে বাঁকা করে রি, এটার উচ্চারণটা হলো আ। Assumption. Then, assumption synonym could be guess or supposition. Suppose থেকে এসছে, আমরা প্রায় বলে থাকি suppose, I suppose মানে হলো আমি কোনো কিছু assumption করছি যে what can be happening or what's the prediction, guessing করা মূলত assumption. Then sentence, your assumption about the weather was incorrect. Your guess, your supposition about the weather was incorrect. Your assumption, as is a noun. Next, Samuel. So it's atmosphere. Okay, atmosphere. Yep, that's good, Samuel. Atmosphere. আমরা এটাকে atmosphere-ও বলে থাকি, কি atmosphere বা atmosphere, দুইটাই বলে থাকি। কিন্তু IPA কি বলে? আমি প্রথম যে সাউন্ডের নাম হলো এ, এটা হলো থ, এট, এটা হলো ম, এটা হলো আ, এটা হলো স, মাস, এট, মাস, ফ, ইয়া, সিয়া, atmosphere. যেহেতু এখানে এই যে প্রাইমারিটা এখানে আছে, এই জন্য আপনাকে বলতে হবে atmosphere. So atmosphere. Exactly, atmosphere. So আমরা আবার লাস্টে আপনি র উচ্চারণটা আপনি করতে পারবেন, atmosphere, আপনি র উচ্চারণ করতে পারবেন যদি আপনি আমেরিকান উচ্চারণ ফলো করে থাকেন। One thing I should just add here, what we are practicing is all about British English. আমরা যে উচ্চারণটা করছি এটা পুরোটা হলো ব্রিটিশ ইংলিশ নিয়ে। কেন করছি? কারণ আপনি যেহেতু IELTS এর প্রিপারেশন নিচ্ছেন আমাদের সাথে, IELTS এর কোয়েশ্চেন্সগুলো বিশেষ করে লিসেনিং এর ক্ষেত্রে অলওয়েজ এটা সব সময় সামিউল ব্রিটিশ ইংলিশ থেকে আসে। আমেরিকান ইংলিশটা ধর হতে পারে ম্যাক্সিমাম 10 to 15%, বাকি 90 থেকে 95% আসে ব্রিটিশ ইংলিশ থেকে।
ইনফ্যাক্ট আমরা মূলত স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে ব্রিটিশ ইংলিশটাকে অগ্রাধিকার দিয়ে থাকি। এই জন্য আমি এখানে যে উচ্চারণগুলি আপনাকে পড়াচ্ছি বা প্র্যাকটিস করছি আপনি সহ, দিস all are from ব্রিটিশ, ইউকে, বিবিসি প্রনাউন্সিয়েশন। এগুলি সবগুলো হলো ব্রিটিশ উচ্চারণ। এটা যদি আমেরিকান হতো তখন আপনি এখানে আর উচ্চারণ করতে পারতেন, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ উচ্চারণ করেছি সেজন্য তারা সাধারণত একটা ওয়ার্ডের শেষে আর উচ্চারণ করে না। এই জন্য উচ্চারণটা হলো অ্যাটমসফিয়ার। Okay, Still any but I have a question, sir. Like several times I deduct the pronunciation of R regarding the A, and most of the people don't get that one. So like they just repeated me to ask the question, like, could you please repeat again? So several times I face that, like, here I should add one thing. There are some specific rules to omit R. আপনি আবার সব ক্ষেত্রে আর বাদ দিতে পারবেন না। ব্রিটিশ ইংলিশে তারা যে সব জায়গায় আর বাদ দেয় তা কিন্তু না। These are certain steps. তারা certain specific জায়গায় তারা আরটাকে বাদ দেয়, not everywhere, সর্বত্র না। So first, it's better if you know the rules that where I may deduct R. আমি কোথায় কোথায় আরটাকে ডিডাক্ট করতে পারি। okay, sir. Then it must be okay. If you talk about the foreign people, then they will definitely understand you if it is about the correct usage of art. যদি আপনি সঠিকভাবে ব্যবহারটা করতে পারেন, they will definitely understand you. But the thing is, if you do it in a wrong way, then of course there will be misinterpreted. আপনার মিনিংটা তখন তাদের কাছে রং ওয়েতে যাবে। কারণ ল্যাঙ্গুয়েজ এমনই একটু, যেমন আমরা আমাদের কালিমার ফার্স্ট কালিমার কথা যদি বলি, সেখানে লেখা আছে আপনি লাটা যদি টান দিয়ে না বলেন তাহলে আপনার ইমানও চলে যেতে পারে, সেখানে হয়ে যাবে যে অনেক ইলা আছে নাউজুবিল্লাহ। আপনি যখন টান দিয়ে বলবেন তখন হবে যে আমাদের শুধু একটা মাত্র ইলা, অন্য কোনো ইলা নেই। Every language has the same dimensions. প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেম ডাইমেনশন চলে, তার নিজস্ব কিছু ওয়ে আছে, রেগুলেশনস আছে। সো আমাদেরকে সেগুলি কনফেস করতে হবে অ্যান্ড ট্রাই করতে হবে সেগুলি একটু ফলো করার জন্য। Whenever just aiming to have a better command over the language. এটা হবে তখন যখন আপনার ইন্টেনশন যে আমি ল্যাঙ্গুয়েজে ভালো করতে চাই। আর যদি এমন হয় যে আমি কিন্তু ঠেকার কাজ চালাতে চাই, এই যে কচুরবতের ইংরেজি কি, বা পুঁই শাকের ইংরেজি কি, পুঁটি মাছের ইংরেজি কি, তারপরে কি জানি ওই যে বাসর ঘরের ইংরেজি কি, তারপরে এই যে আপনার মুখস্থ করা আই মানে আমি, আই মানে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, এই ইংরেজি যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, আমি আসলে আপনি বুঝতে পারছেন আমি আসলে কি মিন করাচ্ছি। যে আমাদের বাংলাদেশে আমি অবাক হয়ে যাই, কিছু ভিডিও দেখি যে ঠাড়া মুখস্থ করা শুরু করে দিয়েছে। হি মানে সে, হি মানে সে পুরুষ, হি মানে সে পুরুষ, হি মানে সে পুরুষ। আমি শুনে অবাক হয়ে যাচ্ছে, হায় রে খুদা, ও হি মানে সে পুরুষ যতক্ষণ মুখস্থ করতেছে ততক্ষণে ই দিয়ে যদি সে 4-5টা বাক্য তৈরি করতে পারত, কত বেশি ইফেক্টিভ লার্নিং হতো তার জন্য। কিন্তু সে তার এনার্জিও শেষ করছে একটা রং ওয়েতে, সে লার্নিংটাকে, এটা করে মিস প্র্যাকটিস, সে একটা আপনার রং ওয়েতে নিজেকে প্র্যাকটিস করছে। এভাবে করে হয়তো, কারণ আপনি সামিউল দেখেন, আমরাও তো ট্রান্সলেশন আমাদের বাপ দাদারা, বা আমি আমার কথা বলি, আমরা প্রায় ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ট্রান্সলেশন করে পাশ করতে হয়েছে পরীক্ষায়। আমাদের আগে যারা ছিল, বাংলাদেশে এখন আছে কিনা আমি জানি না, এক সময় বিসিএস পরীক্ষা ট্রান্সলেশন পড়ানো। এখন ট্রান্সলেশন দিয়ে যদি মানুষ ইংরেজি শিখতে পারতো, তাহলে তো আমাদের পূর্বপুরুষরা, যারা আমাদের ধরেন আজ থেকে 60-65 বছর বয়সে যে সকল শিক্ষকরা আছে, তারা তো সবাই ইংলিশে হাফেজের মতন কথা বলতে পারতো অনারেবল। কিন্তু তারা তো দেখা যায় নির্দিষ্ট কিছু জিনিস জানে আটকানোর জন্য। আমাদের যারা আগের টিচার্সগুলি বেশিরভাগই দেখা যায় নির্দিষ্ট কিছু ট্রান্সলেশন জানে, যে একটা স্টুডেন্টকে বা একটা ক্যান্ডিডেটকে কিভাবে আটকাতে হবে, এগুলি বলে তারা আটকাইয়া দেয়। কিন্তু তাকে যদি বলা হয়, স্যার চলেন, যে আপনি যে আমাকে আটকাইলেন, যে আটকানোর পিছনে বা পুরো এই ঘটনাটা আপনি আমাকে ইংরেজিতে বলে শোনান, যে আমি কেন আটকাইলাম, কোন জায়গায় ভুল ছিল, পুরো ইংলিশে আমাকে আপনি ন্যারেট করে দেন, তখন বোঝা যাবে আবার ওই স্যারের দৌড় কত্তুরের। তো মূল ব্যাপারটা হলো আমরা মূলত টার্গেটই থাকে শুধু ট্রান্সলেশন। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। যাই হোক, তাহলে আমরা সেন্টেন্স দেখি। অ্যাটমসফিয়ারের জন্য আমরা সেন্টেন্স কি আছে দেখুন। উই নিড আ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফর লার্নিং ইংলিশ। ইস অ্যান অবভিয়াস থিং যে আপনি একটা অ্যাটমসফিয়ার যদি না পান পড়ালেখার জন্য, তাহলে আসলে লার্নিংটা ঠিকভাবে হয় না। আর অ্যাটমসফিয়ার বলতে আবার বাংলাদেশে ইদানিং দেখে আপনার স্পোকেন ইংলিশ শেখার জন্য আবাসিক ব্যবস্থা আছে, সামিউল, আবাসিক। আপনি ওখানে যাবেন,
24 ঘন্টা ওখানে থাকবেন, খাবেন, 3-4 মাস আপনি ইংরেজি শিখে যাবেন। মানে ব্যাপারগুলো নিয়ে আসলে মানে যদি আপনার ইন্টারন্যাশনালি কেউ জানতো, তারা এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করতে পারতো যে আসলে এরা কি শুরু করলো, যে একটা ভাষা শিখার জন্য তাকে 4 দেয়ালের মাঝে বন্দি করে সবগুলি একই লেভেলের মানুষকে সারাদিন চিল্লাইতেছে, সারাদিন বকবক করতেছে। এভাবে করে কি ল্যাঙ্গুয়েজ রপ্ত হবে কিনা? ল্যাঙ্গুয়েজ রপ্ত হওয়ার জন্য তো তাকে সিচুয়েশনস ফেস করতে হবে, সিচুয়েশনসগুলো চিনতে হবে, সিচুয়েশনে নিয়ে যেতে হবে, সিচুয়েশন অনুযায়ী তাকে প্র্যাকটিস করতে হবে। সে নিজে নিজে একটু, ল্যাঙ্গুয়েজটা হলো আসলে ফিলের ব্যাপার, ফিল করতে হয়। ল্যাঙ্গুয়েজের প্রতি একটা এডিকশন তৈরি হতে হয়, একটা লাভ তৈরি হতে হয়। আপনি যখন সারাক্ষণ শুধু চিল্লায় চিল্লায় খালি পড়বেন, এটা তো মানে এডিকশন হয় না। আমরা অনেক কোরআনে হাফেজকে দেখি যে হাফেজে শিখার পরে একটা সময় গিয়ে মানে পুরা একবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তাই না সামিউল? এমন অনেকজন দেখেছি। জি স্যার। সে যদি ফিল করতে পারতো যে আসলে কত বিশাল একটা জিনিস তার ভিতরে আছে, সে যদি ফিল করতে পারতো, সে জীবনেও তো ডিস্ট্র্যাক্টেড বা এই লাইনের বাইরে অন্য কোথাও যাওয়ার চিন্তাও তো করতো না। কিন্তু সেটা ফিল করে নাই, তাকে ওই যে বাইন্দা ধইরা পিটে মুখস্থ করাইছে। এই জন্য সে যখনই সুযোগ পাইছে একবারে পুরাই মানে বেলাইনে গিয়ে গেছে। তো যাক, আল্লাহ বুঝতে আমাদেরকে, কারণ যারা টিচার্স বা যারা কোচিং, তারা তো ব্যবসার চিন্তা করবেই, কিন্তু এটা তো একজন ব্যক্তির চিন্তা থাকতে হবে যে আমি আসলে কি শিখছি বা কি করছি।